মা রান্না করছো? মিষ্টি কুমড় আর চিংড়ি মাছ। তাই খেতে ভালো লাগে। মিষ্টি কুমড় খাওয়া তো ভালো, ভালো লাগবে না কেন? আসো মা কিভাবে রান্না করি দেখাই তোমাকে। আচ্ছা চলো। বলতে বলতে পেঁয়াজ দিয়ে দিয়েছো, সাথে তারপর তেল। তারপর চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ভেজে নেব। তারপর তো চিংড়ি মাছের ঘ্রাণ বের হবে। ঠিক বলছো। এটা কি দিলে? আদা রসুন। আমি একটু রান্না করি। না না, তুমি পারবে না। মা কিভাবে রান্না করি তুমি দেখো। হ্যাঁ হ্যাঁ, সালাম দিদা, ভুলে গেলাম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি সাহানা, ছোট্ট মানুষ। মরিচ তো দিয়ে দিলে। হ্যাঁ, পরিমাণ মতো। তারপর দিয়ে দিলাম মিষ্টি কুমড়। মা আলা চালা দাও ভালো করে। আচ্ছা। প্রোটিন দে। তারপর দিয়ে দেবো চিনি। এটা যেহেতু মিষ্টি কুমড়, হালকা চিনি না দিলে কি হয়? মিষ্টি মিষ্টি লাগলে খুব ভালো লাগবে। দেখো। খায় না। কেন? মিষ্টি কুমড় খাওয়া ভালো, তুমি জানো? এই মতো পানি দিছো? হ্যাঁ, পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। কাঁচামরিচ দিও না, জাল লাগবে। লাগবে না, এই কাঁচামরিচ অত জানাই। সব দেওয়া শেষ। হ্যাঁ, এখনো বাকি আছে আরেকটা জিনিস। মা একটু লবণ দেখি। আচ্ছা। লবণ হয় নাই তো। আচ্ছা, তাহলে একটু দিয়ে দিই। দেখো তো এখন হয়েছে নাকি? হ্যাঁ পারফেক্ট। আর শোনো, সবাই কিন্তু লাইক কমেন্ট ফলো শেয়ার। মা এটা কি দিচ্ছ? এটা হলো জিরা। এটা একটু ভেজে নিই লাস্ট মোমেন্টে। হালকা জিরা ভাজা দিলে এটা হলো আর কি যার যার ইচ্ছে অনুযায়ী। অনেকে ধনিয়া পাতা দিতে ভালোবাসে, অনেকে জিরা। যেহেতু ঘরে এখন ধনিয়া পাতা নাই, তার জন্য জিরাটা দিয়ে নিলাম। ও আচ্ছা আচ্ছা। স্মেল। মা রান্না শেষ। হ্যাঁ, শেষ। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।